হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি। তো আমার আজকের ব্লগটা হচ্ছে ঈদ ব্লগ। ঈদের দিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখা যাচ্ছে গরমটা প্রচুর পরিমাণে পড়তেছে, তো গরমে কার কার অবস্থা খারাপ সেটাই জানাই যায়। আমি তো মেহেদি হাতে নিয়ে টিকটক করা শুরু করে দিছি। আমার টিকটকগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবা, আর কিরকম ভিডিও তোমরা পছন্দ করো সেটাও কমেন্টে জানাবা, যাতে আমি সেরকম ভিডিওই আপলোড দিতে পারি। আর আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবা, যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না, তাই তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করবা আমাদেরকে। এই তো এখানে আমি রেডি হয়ে গেলাম, এবার চলে যাব ঘুরতে। আর ঘুরতে গেলেই শুরু হয়ে যাবে ভিডিও ব্লগ অ্যান্ড ফটো সেশন। যাই হোক, আমার হাতের মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবা। মেহেদি নিতে পারি না, তাও চেষ্টা করলাম। এই তো আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম, আর আমার ভয়েসটা খুবই খারাপ, প্লিজ ইগনোর করো। এমনিতেও এখন যা গরম পড়তেছে, এই গরমের জন্য এখন ঘরে ঘরে অসুস্থতা। শুধু বড়রাই যে অসুস্থ তা কিন্তু না, ছোটদেরও এখন ঘরে ঘরে অসুস্থতা বাড়ছে। তাই সবাই বাচ্চাদেরকে সাবধানে রাখবেন আর নিজেরাও সাবধানে থাকবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। শুধু আমি যে অসুস্থ তা কিন্তু না, আমরা তিনজনই খুবই অসুস্থ। রায়ানের পাপারও কাশিটা অনেক বাড়ছে, আবার আমার রায়ানেরও শরীরটা ভালো নাই। হয়তো সবাই বলবে যে অসুস্থতা নিয়েও আমরা কিভাবে ঘোরাঘুরি করতেছি। আসলে আমরা ঈদের দিন সুস্থই ছিলাম, ঈদের পর দিন থেকে আমাদের অসুস্থতা শুরু, তাই ভিডিও আপলোড দিতে দেরি হয়ে গেল। যাই হোক, এই তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে, আর এসেই আমরা ভিডিও করা শুরু করে দিছি। ভিডিওগুলা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবা, আর এইগুলো আমি আস্তে আস্তে সব ভিডিওই আপলোড দিয়ে দিব। আমার ভয়েসটা এতটাই খারাপ যে আমি কি বলবো খুঁজেই পাইতেছি না, মানে আমার মুখ দিয়ে কথাই বের হইতেছে না, এতটা অসুস্থ লাগতেছে। এখন আমার গলার ভেতর যে কেমন লাগতেছে শুধু আমি জানি। এইদিকে হাজবেন্ডও অসুস্থ, আমার ছেলেটাও অসুস্থ, কিভাবে যে কাজ করতেছি শুধু আমি জানি। তাই সবাই আমাদের জন্য প্লিজ একটু দোয়া করো যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাব। এইদিকে দেখো রাস্তার অবস্থা, বৃষ্টির জন্য রাস্তায় পানি জমে গেছে। এই তো আমরা বাসায় চলে আসছি, আর বাসায় এসে আমার তো পুরো মাথায় হাত। ঘরের কি অবস্থা করে রাখছে আমার ছেলেটা। ঘুরতে যাওয়ার সময় আমি তেমন একটা খেয়াল করি নাই, বাট এসে দেখি ঘরের অবস্থা একদম খারাপ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।